মার্কিন বাজারে রপ্তানি করা জাপানের পণ্যে ট্রাম্পের 25% শুল্ক আরোপের ঘোষণায় অস্বস্তিতে দেশটির সরকার থেকে প্রান্তিক পর্যায়ে। মূল্যস্ফীতি, বাজার চড়াসহ নানা কারণে অসন্তোষ জাপানের সাধারণ মানুষ। এমন উৎকণ্ঠার মাঝেই দেশটিতে রোববার হয়ে গেল পার্লামেন্টের উচ্চকক্ষ নির্বাচন। এবারের নির্বাচন ছিল ক্ষমতাসীন জোট সরকারের জন্য অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় উচ্চকক্ষে বড় ধাক্কা খেল প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। 248টির মধ্যে ভোট হয়েছে 124টি আসনে, সেখানে জয় পেয়েছে 47টিতে। উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় 50 আসন থেকে 3টি কম থাকায় বেকায়দায় সরকার। তবে ক্ষমতা থেকে এখনই না ছেড়ে সংকট মোকাবিলার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। নির্বাচনের ফলাফল আমাদের জন্য বেদনাদায়ক, তারপরও আমাদের দায়িত্ব চালিয়ে যেতে হবে। জনগণের সমস্যার সমাধান করতে হবে। মার্কিন শুল্ক ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো চ্যালেঞ্জিং বিষয়গুলো নিয়ে সমাধানের যথাসাধ্য চেষ্টা করব। উচ্চকক্ষে পরাজয়ে সরকারের পতন না ঘটলেও ভবিষ্যতে ক্ষমতাসীন ইশিবার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির জন্য বড় চাপ তৈরি হবে। তার বড় কারণ, জাপানে চালে বাড়তি মূল্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দাম কমাতে সরকার এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।